नमस्कार बंधुरा, आज के आपनादेर संगे दारुण मजादार एकटी पुडिंगेर रेसिपि शेयर करब। मात्र 3टी उपकरण दिए तैरी करे नेওয়া যায় दारुण मजारी पुडिंग रेसिपिटी। खेते भीषण भालो लागे, मन प्राण एकदम भरे जाबे। किभाबे तैरी करेछि सम्पूर्ण भिडियोटी अवश्यई देखुन, आशा करछि आपनादेर भालो लागबे। আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 3টে ডিম ভেঙে নিয়ে নিলাম। এখন ডিমগুলিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে 3টের বদলে 4টে 5টে দিয়েও তৈরি করতে পারেন। ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। এখন আরেকটা বাটির মধ্যে অল্প একটু কুসুম গরম জল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম हाफ कप गुঁড়ো दूध। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই কাজটা করতে পারেন। এখন ভালো করে দুধটা জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা ভালো করে দুধের সঙ্গে মেল্ট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ হ্যান্ড উইচ দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ডিমের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধের মধ্যে সবটা ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ডিমের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না হয় তার জন্য দিয়ে দিলাম 4 থেকে 5 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে অল্প একটু সাদা তেল মেখে নিচ্ছি। ভালো করে বাটির চারপাশে তেলটা মেখে নিতে হবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন একটা ছাঁকনি নিয়ে নিলাম। ডিম দুধের মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ডিমের মধ্যে কোনো কিছু থাকলে সেটা ছাঁকা হয়ে যাবে। এখন একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। প্রায় হাফ গ্লাসের মতো জল দিয়ে দিলাম আর একটা প্লেট তার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো স্ট্যান্ডও দিয়ে দিতে পারেন। এখন এই প্লেটটার মধ্যে ডিমের বাটিটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। আর ছিদ্রটাও বন্ধ করে দিয়েছিলাম। দেখুন 20 থেকে 25 মিনিট পর ফিরে আসলাম। এখন একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি ভালো করে পুডিংটা তৈরি হয়েছে কিনা। একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এইভাবে স্প্যাচুলা দিয়ে সব দিক থেকে ঘুরিয়ে নিচ্ছি। তাহলে খুব সহজেই ডিম আর দুধের পুডিংটা উঠে যাবে। দেখুন স্প্যাচুলা দিয়ে চারপাশে ঘুরিয়ে নিলাম। এখন একটা প্লেট রেখে প্লেটের উপর নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সহজেই উঠে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। খুব সহজ, খেতে ভীষণ ভালো লাগে। একদিন হলো বাড়িতে তৈরি করার জন্য অনুরোধ রইল। এইভাবে টুকরো করে কেটে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। ঠান্ডা হলে খেতে আরো বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।